কিছু কথা আপনারা শুনুন। ইনি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একাধারে শিক্ষার্থী এবং আর একদিকে উনি শিক্ষকও বটে। তো পরীক্ষার নির্দেশনামূলক কিছু কথাবার্তা আপনাদের বলবেন, আপনারা শুনুন। ধন্যবাদ প্রদীপ গুরুজি, ডক্টর কেশিপাল মহোদয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারের কর্ণধার। একাধারে উপস্থিত আছেন আমার সদ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সদ্য সভাপতি নুর ইসলাম বখতিয়ার স্যার মহোদয়, উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আপনারা জানেন যে কোনো কাজের শেষ পরিণতি বা মূল্যায়ন, তার পরীক্ষা, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হোক, আমরা এতদিন একাডেমিক পরীক্ষা দিয়ে এসেছি, তার জন্য সময় মতো পরীক্ষায় বসেছি, শিক্ষা গ্রহণ করেছি, নিয়মিত ফিস দিয়ে পরীক্ষা লেখাপড়া করেছেন এবং পরীক্ষা দিয়েছেন। কারণ ওইখানে মান যাচাইয়ের একমাত্রই পদ্ধতি হচ্ছে সার্টিফিকেট। আর আজকের যে আয়োজনটা, সেই আয়োজনটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় গুরুজি এখানকার শিক্ষার্থীদের জন্যই বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই একজাক জ্যোতিষী সৈন্যকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা ইতিপূর্বে যারা এখান থেকে ডিপ্লোমা সনদ নিয়েছি, আমরা একটা খুবই ভালো পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এর আগে আমরা পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম। আমাদের ভিতর কোনো কার্পণ্য ছিল না। কিন্তু একটা বিষয় আমি এখানে খেয়াল করে দেখেছি, যেখানে আমরা বিগত একটি বছর প্রায় 20 থেকে 25 জন শিক্ষার্থী এখানে কন্টিনিউ ক্লাস করেছি, কিন্তু পরীক্ষার সময় এত সংখ্যা কমে গেল। সেটা হচ্ছে যে এটা খুবই উদ্বেগজনক। এই কারণেই যে প্রতিষ্ঠানে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেই প্রতিষ্ঠানটার কর্ণধার ডক্টর কেসি পাল, যিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অ্যাস্ট্রোলজার এবং যার গবেষণা এখন বহু জায়গায় চর্চিত হয় এবং তার গবেষণালব্ধ ফলাফলগুলো আমরা এখান থেকে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই পরীক্ষাতে অংশগ্রহণ কমে যাওয়াটা আমাদের জন্য একটা হুমকি। কেন হুমকি? এই কারণেই বলছি, আপনারা জানেন যে ডক্টর কেসিপাল মহোদয় বা আমাদের সংগঠন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশের জ্যোতিষ জগতে তার যাত্রা শুরু করেছে। এজেন্ডা হচ্ছে সৎ এবং দক্ষ জ্যোতিষী প্রতিষ্ঠিত করা। এই শিক্ষার মাধ্যমে আমরা অনেকেই এখন একটা ফিল্ডে আছি, একটা প্ল্যাটফর্মে আছি, যেখানে এই স্যারদের সহযোগিতা সবসময় আমাদের সাথে ছিল। কিন্তু যারা আজকে বঞ্চিত করলেন, আপনাদের শিক্ষাটা এখানে পরিপূর্ণভাবে মান যাচাইয়ের সুযোগ পর্যন্ত দেননি, তারা জানেন না আপনারা কি হারিয়েছেন। আপনারা একটা বট গাছের ছায়া থেকে চলে গিয়েছেন, দূরে সরে গিয়েছেন। আপনারা একটা প্রতিষ্ঠান থেকে কানেক্টেড থাকা থেকে দূরে সরে গিয়েছেন। আপনারা আপনাদের সামনের অগ্রযাত্রার পথকে রুদ্ধ করেছেন। আপনারা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। আজকে যদি যে কোনো প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করতেন, তাহলে অবশ্যই মাসের পর মাস আপনারা অবশ্যই একটা অ্যাডমিশন, আরো বিভিন্ন সার্টিফিকেটের জন্য আলাদা পয়সা দিতেন। কিন্তু আমাদের গুরুজির উদারতা আপনাদেরকে সেই জায়গায় কোনো প্রেশার ক্রিয়েট করেনি। আর সেই প্রেশার ক্রিয়েট করেনি বলেই আপনি আজকে এমন একটা রেজাল্ট দিলেন, যে রেজাল্টটা খুবই দুঃখজনক, উদ্বেগজনক। জ্যোতিষী হওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে শিক্ষক বা গুরু, এই গুরুদ্বয়ের প্রতি বা গুরুদের প্রতি আস্থা বজায় রাখা এবং গুরুকে সন্তুষ্ট রাখা। যারা আজকে এখান থেকে দূরে সরে গিয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনারা কি আসলে অ্যাস্ট্রোলজার হতে এসেছেন, নাকি ক্ষণিকের জন্য মজা নিতে আসছিলেন? শিক্ষার প্রথম শর্ত, যদি আপনি আপনার গুরুর প্রতি আস্থা না রাখতে পারেন, যদি আপনার শিক্ষা সমাপনী অবস্থায় আপনি আপনার মান যাচাইয়ের সুযোগ না নিতে পারেন, সুযোগ না দেন, তাহলে আপনার শিক্ষা কখনো সমাপ্ত হয় নাই। আর অতীতে
স্বাস্থ্য ঘাটলে আপনারা দেখবেন গুরুগৃহে যারা শিক্ষা গ্রহণ করতেন, তারা গুরুদের প্রতিটি আদেশ নির্দেশ মাথা পেতে নিতেন এবং সে অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরে গুরুর কাছে শিক্ষা সমাপ্ত, গুরু যখন বলবেন যে শিক্ষা সমাপ্ত হয়েছে তখনই ওই শিষ্যের শিক্ষা সমাপ্ত হয়। কিন্তু বিজ্ঞান আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, সরাসরি গুরুর অধীনে আমরা শিক্ষা গ্রহণ না করে যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা করছি, কিন্তু জ্যোতিষ একটা শাস্ত্রীয় শিক্ষা এবং সেটা গুরুমুখী শিক্ষা। সেইখানে এই উদ্বেগজনক অবস্থান একজন জ্যোতিষী হওয়ার পক্ষে যথেষ্ট যোগ্যতা নয়। আমি এটা বলতে চাই, এই প্ল্যাটফর্মটা তৈরির জন্য কিছু মানুষ আপ্রাণ এবং অক্লান্ত করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর পিছনে আমাদের গুরুজি ডক্টর কেসি পাল মহোদয়, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় সভাপতি নুরুল ইসলাম বখতিয়ার স্যার এই একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। শুধুমাত্র আমরা সেই ছাতার নিচে দাঁড়াবো গিয়ে এই জন্য, কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। তাই আমি অনুরোধ করব, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সবার প্রতি আমার শুভকামনা। যারা রিজেক্ট করেছেন, আমি আপনাদের কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, আপনারা এমন জিনিস হারালেন সেটা জীবনে আর খুঁজে পাবেন না। শিক্ষা রাস্তায় ঘুরে ঘুরে পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় মুখ দিয়ে স্বাদ আস্বাদন করা যায় না। একটা জায়গায় শিক্ষা গ্রহণ করে সেইখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এবং সেইখান থেকে উত্তীর্ণ হয়ে অন্য জায়গায় এডমিশন নিতে হয়। ইতিপূর্বে এটাই ঘটেছে, আমাদের ক্ষেত্রে তাই ঘটেছে। আমরা এই সংগঠনকে ছেড়ে যাই নাই, আমরা আমাদের শ্রদ্ধেয় গুরুজিকে ছেড়ে যাই নাই, আমরা আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যারকে ছেড়ে যাই নাই। তাই আমি এটুকু বলতে চাই, আজকে যারা পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষার মাধ্যমে অনানুষ্ঠানিক ভাবে হোক আপনারা বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সদস্য হয়ে গিয়েছেন। কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে মাত্র। আমার বিনীত অনুরোধ থাকবে, যারা পরীক্ষা দিচ্ছেন, আমি একটু আগে রাজি আপার সাথে আমার কথা হয়েছে, উনি ভয় পাচ্ছেন। আসলে গুরুর কাছে পরীক্ষা কোনো বিষয় না, গুরুর কাছে থাকলে পরীক্ষা না দিয়ে পাস করা যায়। ইটস এ ফর্মালিটি, এটা মেনটেন করতেই হয়। আর এই শাস্ত্র টোটালি গুরুর আশীর্বাদ নির্ভর। যদি গুরু প্রদত্ত জ্ঞানকে আপনি নিজের ভিতর ধারণ করতে পারেন, আপনি অবশ্যই এগিয়ে যাবেন। আর যদি গুরু প্রদত্ত জ্ঞানকে ভিতর ধারণ না করতে পারেন, এগোনের রাস্তা সামনেই রুদ্ধ হয়ে যাবে। সবার প্রতি আমার শুভকামনা রইল। পরীক্ষায় ভীতি থাকেই, পরীক্ষার শব্দটাই ভীতিকর, কিন্তু এখানে ভীতি নিবেন না। আমাদের স্যাররা আপনাদেরকে ভীতিকর পরিবেশে পরীক্ষা নিচ্ছেন না। স্যাররা যথেষ্ট যথেষ্ট পরিমাণে সহযোগী। আমরা এর আগে পরীক্ষা দিয়েছি, আমরা দেখেছি একজন ছাত্রের প্রতি স্যাররা কতটুকু সহানুভূতিশীল এবং তাকে তার পথ উত্তীর্ণ করতে পথপ্রীত কতটুকু সহায়তা করে থাকেন। আমার এই এই আজকের এই পরীক্ষার মাধ্যমে আরো কিছু জ্যোতিষী বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির ছাতার নিচে দাঁড়াবে। আমি মাননীয় প্রেসিডেন্ট মহোদয়কে অনুরোধ করছি, আপনার সন্তানদেরকে আপনি অবশ্যই আগলে রাখবেন। গুরুজি ডক্টর কেসিপাল মহোদয়কে অনুরোধ করছি যে যারা আসেনি স্যার, তারা মূল্যবান রত্ন হারিয়েছে, একটা বট গাছের ছায়া হারিয়েছে, তারা জানে না তারা কি হারিয়েছে, তাদের সেই জ্ঞান নেই। এজন্য যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিকে উত্তরণ ঘটিয়ে যারা আছে তারাই আপনার নির্যাস, তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আগামীতে যখন নতুন সেশন তৈরি হবে, তখন আমি বলি যে স্যার, একটা ফিল্টার আপনি করবেনই। যদি ফিল্টার না করেন, তাইলে কচুরিপানা নিয়ে একটা পুকুর ভরাট হয়ে যাবে। কচুরিপানা দিয়ে এই সংগঠনটাকে ভর্তি করবেন না স্যার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে এখনো শিক্ষা গ্রহণ করতে হলে ন্যূনতম যোগ্যতার প্রয়োজন, অন্তত গুরুভক্তি এবং গুরুর আদেশ নির্দেশ মান্য করা এবং সাথে থেকে কন্টিনিউ যাত্রা সমাপ্ত করা, এই সত্যটুকু জুড়ে দেন। সবার প্রতি আমার শুভকামনা রইল। আপনারা যারা পরীক্ষা দিবেন সবাই পাস করবেন, এটা নিশ্চিত থাকেন। ভীতি পাবেন না, সাবলীল ভাবে প্রশ্ন উত্তর দিবেন, নিজে যা বুঝেন তাই দিবেন। এইখানে আমি বারবার বলতেছি যে গুরুর আশীর্বাদই বড় জিনিস। সবার প্রতি গুরুর আশীর্বাদ অবশ্যই আছে।
আর একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকা যে কি সুফল বয়ে আনে, আমি যতদিন যাবত এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি আমি সেটা বুঝতে পারতেছি এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য কি একটা বিরাট বিরাট সুযোগ হিসাবে কাজ করে। আপনারাও এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন পরীক্ষার মাধ্যমে। এখান থেকেই বিএনএস এ পরীক্ষা দেওয়ার পরপরই আমাদের উচ্চতর আরেকটা ইন্ডিয়ান একটা কলেজে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এবং এখান থেকে শিক্ষার্থী উচ্চতর শিক্ষা নিয়ে যাত্রা শুরু হবে। আজকে এই গণ্ডিটুকু প্রেরণের পরে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে গেলে অবশ্যই আপনাদের ওই কেন্দ্রিক প্রচেষ্টা দরকার। আপনাদের সাথে না থাকেন শিক্ষক কাকে শিক্ষা দিবেন? আর এই যে অন্তত লাস্ট যে নির্যাস আছেন তারা অন্তত শিক্ষার ধারাবাহিকতাকে বজায় রাখবেন, তারাই উচ্চতর শিক্ষায় অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসি পাল, মাননীয় প্রেসিডেন্ট স্যার নুরুল ইসলাম বখতিয়ার মহোদয়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং আমার শিক্ষার্থী বৃন্দ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের এই পরীক্ষার সফলতা পরম পিতার নিকট প্রার্থনা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ নীরজ কান্তি রয় মহোদয়। তো এবার আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, আপনি কিছু বলবেন আপনার শিক্ষার্থীদের উপলক্ষে? ধন্যবাদ। বলা বিষয় হলো সুন্দর মতো যাতে পরীক্ষা দিতে পারে এবং উত্তীর্ণ হয়, বিশেষ করে আপনার আয়োজনে এবং আপনার মেধা প্রজ্ঞা থেকে যে আজকের পরীক্ষাটায় পরিচালনা করতেছে যারা শিক্ষার্থী আছেন তাদের সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করি, যাতে করে সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারে। এজন্য আমারও আশীর্বাদ এবং শুভকামনা রইল। ধন্যবাদ। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনি কোনো দিক নির্দেশনা বক্তব্য দিবেন? প্রেসিডেন্ট স্যার। ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, মাননীয় প্রেসিডেন্ট বিএনএস একাডেমি। আচ্ছা, শুনুন, আপনাদের প্রত্যেককে ভিডিও অন করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেউ ভিডিও অফ করতে পারবেন না। তো আমরা এখনই প্রশ্ন আপনাদের কাছে দিব। যখন প্রশ্ন লেখা শেষ হবে তখন থেকে 2 ঘন্টা হবে পরীক্ষার টাইম। তো সেই অনুযায়ী আপনাদের পরীক্ষায় অংশ নিতে হবে। তো আপনারা প্রস্তুতি নেন, সবাই ভিডিও অন করুন, প্রত্যেকে ভিডিও অন করুন। প্রত্যেককে ভিডিও অন করতে হবে। আগে না, লাইভে আমি যখন দিতে বলবো তখন দেবো। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, শোনা যায়। এত সময় কেন? স্যার প্রশ্নগুলি সবাই লেখার জন্য সময় দিয়ে দেন, সবাই খাতায় লিখে নিন। সময় দিব তো, তা ভিডিও অন কই? কোন শিক্ষার্থী তো ভিডিও অন করছে না এখনো। স্যার সবার তো ভিডিও অন আছে, আমরা তো সবাইকে দেখতে পাচ্ছি। ভিডিও অন আছে স্যার সবার। বলে স্যার ভিডিও অন সবাইকে আছে। দেখা যাচ্ছে, আমার এখানে নেই কেন? সবাইকেই দেখা যাচ্ছে স্যার। স্যার ভিডিও সব অন আছে স্যার। আমার এখানে কি হয়েছে দেখো তো। ওই স্যারের ভিডিওর চক্ষুটা অন্ধ রয়েছে, এই জন্য দেখে না। স্যার আপনি শুরু করেন, ওরা লেখুক, তারপরে ভিডিও অন করা সবারই আছে। ভিডিও অন থাকা অবস্থায় সবাই পরীক্ষা দেবে, শুধু সাউন্ড মিউট থাকবে। তাহলে ইয়েতে দাও। স্যার খাতার শিরোনামগুলো কি হবে একটু বলে দেবেন, কোনটার পরে কোনটা? খুলে দাও। আচ্ছা, এটা নিয়ে নেবে। মাননীয় প্রিন্সিপাল স্যার আছেন? ডক্টর আশিস কুমার আচার্য।
আছি আছি আছি। থাকলে তো আপনার নাম তো কেউ জানে না, আপনার কি পিক্সেল টিক্সেল দিচ্ছেন, আমার ঈশানরে দিয়ে একটু শিখে নিয়েন, নামটা লিখে নেন। সাইন আউট করে ওটা ঢুকে যান। এই তো প্রিন্সিপাল সাহেবের এখন বক্তব্য আছে, বলুন। না এখানে দিয়েছি বলছে। বক্তব্য দিচ্ছি। তো সুপ্রিয় উপস্থিতি, আমাদের পরীক্ষা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2024। বিষয় হচ্ছে ভারতীয় জ্যোতিষ, পূর্ণমান হচ্ছে 75, সময় 2 ঘন্টা। 2 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2024, বিষয় ভারতীয় জ্যোতিষ। আপনাদের অ্যাডমিট কার্ডে সবই লেখা রয়েছে। অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, দেখেন। স্যার খাতার উপরে নাম রোল নাম্বার থাকবে সে জায়গাটা। এটা আপনার পরবর্তীতে নাম লিখবেন, রোল নাম্বার লিখবেন, ঠিক আছে। ওটা তো আর প্রশ্নে থাকবে না। দ্রুত লিখুন, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। স্যার বিষয় কি অনলাইন বলেন? বিষয় বার্ষিক পরীক্ষা 2024। বিষয় কি বললেন? ভারতীয় জ্যোতিষ বিষয়। হ্যাঁ, বিষয় হচ্ছে ভারতীয় জ্যোতিষ। পূর্ণমান আপনাদের লিখতে হবে না, কারণ পূর্ণমান তো প্রশ্নে থাকে, ওটা আপনাদের লিখতে হবে না। পূর্ণমান 75 লিখতে হবে না, সময় 2 ঘন্টা লিখতে হবে না। 2 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, এটিও লিখতে হবে না। ঠিক আছে স্যার। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির অনলাইন বার্ষিক পরীক্ষা আবার ভুল করলেন, বিষয়। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। ও ভুল হয়ে গেল, একাডেমি অ্যাস্ট্রোলজি। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। হয়েছে? হ্যাঁ স্যার। এবার প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন লিখুন, গ্রহের তুঙ্গস্থ কমা নিচস্থ কমা, গ্রহের তুঙ্গস্থ কমা নিচস্থ কমা সক্ষেত্র কমা মূল ত্রিকোণ ছক একে চিহ্নিত করুন। গ্রহের তুঙ্গস্থ নিচস্থ গ্রহের সক্ষেত্র। তুঙ্গস্থ নিচস্থ সক্ষেত্র মূল ত্রিকোণ ছক একে চিহ্নিত করুন। স্যার এইটা কি আমরা লম্বালম্বি ছক করে সেখানে ভাগে ভাগে লিখবো গ্রহর নাম লিখে, যেমন একটি ছক করে তুঙ্গস্থ লিখবেন, একটি করে নিচস্থ লিখবেন, একটি সক্ষেত্র ছক করে করবেন, একটি মূল ত্রিকোণ করে করবেন। কিভাবে আমি করবেন বলছি যে এটা এরকম পরীক্ষার একটা- সময় এখন আপনাদের বলা হবে না, আপনাদের যার যার মন মতো করবেন, প্রশ্ন শুধু লিখে নিন। এটা আপনাদের পরীক্ষার প্রস্তুতি ক্লাসও দেওয়া হয়েছিল। কোনো কথা কিন্তু এখানে প্রশ্ন সম্পর্কে কিভাবে লিখবেন এর কোনো ধারণা দেওয়া হবে না, আর প্রশ্ন এই ধরনের প্রশ্ন করবেন না। 1 নাম্বার শেষ হয়েছে লেখা, হাত জাগাবেন। 2 নাম্বার, লগ্ন সাপেক্ষে পাপ, শুভ ও মারক গ্রহের নাম লিখুন। এই 2 নাম্বার সহ কিন্তু যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে।
2 নাম্বার সহ 7টি, অর্থাৎ প্রশ্ন 8টির উত্তর দিতে হবে। তো 2 নাম্বার হচ্ছে লগ্ন সাপেক্ষে পাপ, শুভ ও মারক গ্রহের নাম লিখুন। তা 2 নম্বর সহ হলে তো 2 নম্বর সহ 7টা হবে। 7টা হবে কেন? 2 নাম্বার সহ 8টি প্রশ্নের উত্তর দেন তাহলে। 2 নাম্বার তো দেবেন, তার সাথে আর 7টি দেবেন। পাপ, শুভ, ও মারক গ্রহের নাম লিখুন। প্রসেনজিৎ, প্রসেনজিৎ পরীক্ষার্থী না, এটা কেটে দাও। প্রসেনজিৎ দেখো তো পরীক্ষার্থী না। এইখানে সেভ আর ক্যান্সেল আসছে কেন? কনফার্ম ইউর স্পিকিং ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর প্রশ্ন লিখুন, বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা কত বছর? প্রশ্ন 3, বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা কত বছর? যে কোনো একটি দশা অন্তর্দশার ফলাদেশ ব্যাখ্যা করুন। আচ্ছা। 3 নম্বর প্রশ্ন, আবার বলছি, বিংশোত্তরী মতে কোন গ্রহের দশা কত বছর? যে কোনো একটি দশা অন্তর্দশার ফলাদেশ ব্যাখ্যা করুন। লিখছেন? 3 নম্বর। হয়েছে কমপ্লিট? 3 নম্বর। হ্যাঁ স্যার। এবার 4 নম্বর, কর্মকারক গ্রহ কোনটি? কর্মকারক গ্রহ কোনটি? 2/5/2004 সকাল 9 ঘটিকায় জন্ম হলে, 9 ঘটিকায় ঢাকায় জন্ম হলে স্যার ডেটটা কত বলেন স্যার? 2/5/2004 সকাল 9 ঘটিকায় ঢাকায় জন্ম হলে তার কর্ম কি এবং কর্মভাগ্য কেমন হবে? লিখছেন 4 নাম্বার। কর্মকারক গ্রহ কোনটি? 2/5/2004 সকাল 9 ঘটিকায় ঢাকায় জন্ম হলে কর্ম কি এবং কর্মভাগ্য কেমন হবে? এক্ষেত্রে 4 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আপনারা ছক নির্ণয়ের জন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যে সফটওয়্যার থেকে ছক বের করে তারপর সেই ছক অঙ্কিত করে কর্ম কি কর্মভাগ্য কেমন হবে এটি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। এবার নাম্বার 5। স্যার এখানে স্যার আমার একটা কথা ছিল। স্যার সবার তো স্যার মানে এক্সট্রা মোবাইল নাই, এই জন্য যদি স্যার মানে এই তারিখের মানে ইয়ার লগ্ন কুলটা যদি একটু মানে বলে দিতেন ভালো হতো। শোনা যায়নি আপনার কথা। কারণ মানে এই যে 4 নম্বরের প্রশ্নটা মানে স্যার এই লগ্ন কুণ্ডলীটা যদি মানে একটু বার করে দিতেন মানে ভালো হতো, মানে সবার তো আর মানে এক্সট্রা আবার মোবাইল লিখে যেমন নিন, আবার লিখে নিন, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না, আপনি লিখে নিন আপনার মতো করে বুঝুন। কর্মকারক গ্রহ কোনটি? উনি 2/5/2004 যেটা বলছেন স্যার, সকাল 9 ঘটিকায় ঢাকায় জন্ম হলে কর্ম কি এবং কর্মভাগ্য কেমন হবে? স্যার এটা তো স্যার বসছি স্যার, কিন্তু স্যার এই তারিখে স্যার মানে লগ্ন কুণ্ডলীটা স্যার মানে হরস্কোপটা যখন বাইর করবো স্যার এখন তো সবার স্যার মানে এক্সট্রা মোবাইল নেই, যেমন আমার এক্সট্রা মোবাইল নেই, এখন তোমার আমি একটা কিভাবে বার প্রশ্নে 15 মিনিট পাচ্ছেন, এর চেয়ে বেশি আর প্রয়োজন নেই, এর ভিতরেই করতে হবে। এক্সট্রা মানে মোবাইল স্যার রাখার কথা বলা হয়েছে মানুষ দা, এক্সট্রা মোবাইল রাখার কথা বলেছে স্যার আগে, আপনি সব শুনেন নাই? এক্সট্রা মোবাইল রাখতে বলেছিলাম। আচ্ছা 5 নাম্বার লিখুন, কোন জাত ব্যক্তির ভাগ্য গণনা করতে
কোনো জাত ব্যক্তির ভাগ্য গণনা করতে কোন ক্ষেত্র থেকে কি বিচার করবেন সংক্ষেপে বিশ্লেষণ করুন। কোনো জাত ব্যক্তির ভাগ্য গণনা করতে কোনো জাত ব্যক্তির ভাগ্য গণনা করতে কোন ক্ষেত্র থেকে কি বিচার করবেন সংক্ষেপে বিশ্লেষণ করুন। মাননীয় প্রেসিডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, পরীক্ষার হলে আপনাদের ভিডিও অফ করে বসে থাকা চলবে না। অবশ্যই ভিডিও অন করে তারপর বসে থাকতে হবে এবং দেখতে হবে আপনার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, আপনাদের ভিডিও অফ কেন? দেখতেছি। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন জাত ব্যক্তির ভাগ্য গণনা করতে কোন ক্ষেত্র থেকে কি বিচার করবেন সংক্ষেপে বিশ্লেষণ করুন। 5 নাম্বার ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার বলুন। নাম্বার 6, জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নালী চক্র নির্দেশ করে কি না? ছোট বলতে জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নালী চক্র নির্দেশ করে কি না? জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নালী চক্র নির্দেশ করে কি না? এবার হচ্ছে 5 ও 20 নাম্বার নক্ষত্রের সান্নালী চক্র অঙ্কন করুন। 5 ও 20 নাম্বার নক্ষত্রের। হ্যালো, হ্যাঁ, শোনেন ওই মেয়ের পরীক্ষা কোচিনে যাও, মাঝে মধ্যে বাত হইবে বুঝছেন? বুঝতে পারিনি। 6 নাম্বার প্রশ্ন, জন্ম স্যার বলুন নক্ষত্র একবার। অনুযায়ী সান্নালী চক্র নির্দেশ করে কি না? 5 ও 20 নাম্বার নক্ষত্রের সান্নালী চক্র অঙ্কন করুন। প্রশ্নটা একটু ক্লিয়ার করে দেন স্যার, বুঝলাম না। 5 + 20 সামনারি জন্ম নক্ষত্র অনুযায়ী সান্নালী চক্র নির্দেশ করে কি করে না, এটা পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হচ্ছে 5 ও 20 নাম্বার নক্ষত্রের সান্নালী চক্র অঙ্কন করতে হবে। 5 আর 20 বলতে স্যার ওইটা 5টা কি জন্ম নক্ষত্র ধরে? 5 নাম্বার নক্ষত্র আর 20 নাম্বার নক্ষত্র এই দুটির সান্নালী চক্র অঙ্কন করতে হবে। ঠিক আছে স্যার, 7 নাম্বারটা বলুন স্যার। নাম্বার 7, মাঙ্গলিক যোগ না দোষ কিভাবে বুঝবেন? মাঙ্গলিক যোগ না দোষ কিভাবে বুঝবেন? ছক একে বিশ্লেষণ করুন। মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক যোগ না দোষ? প্রশ্ন হচ্ছে 7, মাঙ্গলিক যোগ না দোষ কিভাবে বুঝবেন? এটির একটি ব্যাখ্যা করবেন। তারপর হচ্ছে ছক একে বিশ্লেষণ করুন। হয়েছে? নাম্বার 8, জোটক বিচারের নিয়মাবলী কি? জোটক বিচারের নিয়মাবলী কি? নাম্বার 8, তা সংক্ষেপে বর্ণনা করুন। জোটক বিচারের জোটক বিচারের নিয়মাবলী নিয়ম। কি তা সংক্ষেপে বর্ণনা করুন। এইবার 9 নাম্বার, 5-10-1995। নাম্বার 9, 5-10-1995। 5-10-1995 রোজ বৃহস্পতিবার সকাল 7টায়
ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির প্রতিকার কি? 5/10/1995 রোজ বৃহস্পতিবার সকাল 7টায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির প্রতিকার কি? এখানে কিন্তু প্রতিকার কি এবং প্রতিকার কেন এটি বিশ্লেষণ করতে হবে। 10 নাম্বার, নাম্বার 10, কোন রত্ন কোন গ্রহের ফল দেয়? কোন রত্ন কোন গ্রহের ফল দেয় তা সংক্ষেপে বর্ণনা করুন। নয় নাম্বার প্রশ্নটির মাথায় আর একবার একটু যান সবাই, 9 নাম্বার প্রশ্নটির মাথায় আর একবার যান। 5/10/1995 মিলিয়ে নিন। 5/10/1995 বৃহস্পতিবার সকাল 7টায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির প্রতিকার কি এবং কেন তা বিশ্লেষণ করুন। এবং কেন তা বিশ্লেষণ করুন। এবং কেন তা বিশ্লেষণ করুন। কোন রত্ন কোন গ্রহের প্রতিকার? হ্যাঁ, এবার 10 নাম্বার 10 হচ্ছে কোন রত্ন কোন গ্রহের ফল দেয় তা সংক্ষেপে বর্ণনা করুন। কোন রত্ন কোন গ্রহের ফল দেয় তা সংক্ষেপে বর্ণনা করুন। নাম্বার 11, দ্রুত লিখুন। নাম্বার 11, বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা কি? বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা কি? কোন ভাব থেকে বিদ্যা শিক্ষা বিচার্য? যে কোনো লগ্ন সাপেক্ষে জাত ব্যক্তির বিদ্যা নির্ণয় সম্ভব? হ্যাঁ না বিশ্লেষণ করুন। ভূমিকা কি? বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা কি? প্রথম, বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা কি? কোন ভাব থেকে বিদ্যা শিক্ষা বিচার্য? যে কোনো লগ্ন সাপেক্ষে জাত ব্যক্তির বিদ্যা নির্ণয় সম্ভব? হ্যাঁ না বিশ্লেষণ করুন। প্রশ্ন পেয়েছেন সবাই? যে কোনো ব্যক্তির কি বলেন স্যার শেষে? বিদ্যা শিক্ষায় জ্যোতিষের ভূমিকা কি? কোন ভাব থেকে বিদ্যা শিক্ষা বিচার্য? যে কোনো লগ্ন সাপেক্ষে জাত ব্যক্তির বিদ্যা নির্ণয় সম্ভব? হ্যাঁ না বিশ্লেষণ করুন। হয়েছে? প্রশ্ন লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার পরীক্ষা হয়েছে শেষ হবে কতই? এখন থেকে 2 ঘন্টা। কতই শেষ হবে? স্যার। এখন থেকে 2 ঘন্টা। 10টা 42 স্যার। স্যার স্যার 10টা 42। সর্বোচ্চ টাইম 10টা 45 পর্যন্ত। আপনারা লিখে নিন। স্যার আমি কি বলছি স্যার? হ্যাঁ, স্যার আমি কি বলছি? স্যার হ্যাঁ বলুন। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে মাঝখানে ওই নেটওয়ার্ক একটু প্রবলেম দিচ্ছিল তো। ওই 9 নাম্বার কোশ্চেনটা
5/10/1995 বৃহস্পতিবার সকাল 7টায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির প্রতিকার কি? হ্যাঁ তারপরে হ্যাঁ কিছু অ্যাড করছেন কি? না 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 করেছি এবং কেন তা বিশ্লেষণ করুন নিরজ দা, হ্যালো এবং কেন তা হ্যাঁ বিশ্লেষণ বলো। করুন। দাদা, আমার তো মানে হোয়াটসঅ্যাপটা বার করতাম তো যে 4 নম্বর আর 9 নম্বর, আমার তো এক্সট্রা মোবাইল তো এই জন্য আমি মানে ফার্স্ট দিছি না। আচ্ছা ঠিক আছে দাও। এবার হচ্ছে প্রত্যেকের পরীক্ষা দিবেন, প্রত্যেকের ভিডিও অন থাকতে হবে। শিবু চন্দ্র নন্দী ক্যামেরা আরেকটু আপনাকে আরেকটু উপরে উঠাতে হবে, খাতার কাছাকাছি আসতে হবে। বাবুল কুমার দেবনাথ ক্যামেরা আরেকটু মানে আপনার মাথার উপরে জায়গা বেশি, ওখানে জায়গা কমাতে হবে। এবার আপনারা লেখা শুরু করুন। সময় হচ্ছে 10টা 45-এ খাতা জমা দিতে হবে। বাংলাদেশ স্যার টাইম এখানে 10টা 45 প্রশ্ন করলে খাতা জমা দিতে স্যার হবে। বলছি ইন্ডিয়ান স্যার যারা বলছি আছেন প্রশ্ন তাদেরকে ঠিক এখন থেকে 2 ঘন্টা 2 মিনিট পরে খাতা জমা দিতে হবে। স্যার প্রশ্ন কি সব করে লিখতে হবে স্যার 11টায়? কেন আবার এই প্রশ্ন কেন? 2 নাম্বার সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নাম্বার দিতেই হবে আচ্ছা বাধ্যতামূলক, আর 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, মাননীয় আচ্ছা প্রেসিডেন্ট স্যার, প্রিন্সিপাল স্যার, সর্বক্ষণ নজরদারি করার বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। সবার শুভকামনা, সবাই সুন্দরভাবে সব পরীক্ষা দেন। পরীক্ষা শুরু। তার অনেকেরই এক্সট্রা মোবাইল সাথে নেই স্যার, তাদের কি হরস্কোপ বের করে বলে দেবো স্যার? হ্যাঁ, আপনি সহযোগিতা করবেন যখন ওই প্রশ্নের উত্তর যদি লিখতে চায় তখন। আচ্ছা জি স্যার স্যার, আমি ওই ঠিক আছে। প্রশ্ন বাদেও তো প্রশ্ন আছে আমাদের, যাদের স্যার মানে একাধিক মোবাইল নেই তাদের জন্য স্যার তো এই প্রশ্নটি বাদ দিয়ে অন্য প্রশ্নও করার সুযোগ আছে, অন্য প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আছে। আগে ভাগে নিই স্যার, দেখি একটু চেষ্টা করি, দেখবো। এত তো বিষয় নেই, এখানে ছক বের করার জন্য 2টি প্রশ্ন, এ 2টি বাদ দিয়ে দিক, 11টি প্রশ্ন থেকে সে 8টি প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা স্যার। আজকে এত প্রবলেম দিচ্ছে না আসছে। স্যার আমি কি থাকবো নাকি লিভ নেবো? থাকেন, পরীক্ষা কেমন দিচ্ছে একটু পর্যবেক্ষণ করুন। আমাদের প্রিন্সিপাল আচ্ছা স্যার নেই। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন, এই ভিডিও কিন্তু লাইভ হচ্ছে, আপনাদের লাইভও লেখা হচ্ছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে। আপনারা যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছেন তার প্রমাণ স্বরূপ হচ্ছে এই লাইভ ভিডিও। অর্থাৎ এটি আপনাদের সংগ্রহে রাখতে হবে যে আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ব্যানারে আপনারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। এটি হচ্ছে সব থেকে বড় প্রমাণ আপনাদের। লাইভ দুটো হয়েছে নাকি? আগে একটা স্যার আমি কি যে কোনো ভাবে লিখতে পারি, মানে 1 2 বা ভিন্ন কইরা যে আগে পরে? হ্যাঁ লিখতে পারেন, লিখে না লিখতে পারেন, সমস্যা নেই। অবশ্যই থ্যাংক আগে ইউ। পরে লিখতে পারেন, প্রশ্নের নাম্বার দিয়ে যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন লিখতে পারেন, উত্তর লিখতে পারেন।
শেয়ার করে দাও, শেয়ার করে দাও। শেয়ার করে দাও। তার রাহুকে তো লিখতে হবে নি স্বক্ষেত্রের?
মাত্র 10 মিনিট সময় আছে কিন্তু। স্যার 10 মিনিট কাছে বেশি হবে তো স্যার। 8টা 45 শুরু হয়েছে। আহ, 8টা 9টা টাইম তো বেশি হবে স্যার, এটা ভুল হচ্ছে মনে হয় আপনার।
মাথায় হাত কেন দেবদাস কার্জি বাবু? পরীক্ষা হয়ে গেছে? স্যার কার নাম্বারে পাঠাইতাম স্যার? হয়ে গেছে। আমার নাম্বারে পাঠাবেন, আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা স্যার পাঠাইতাছি। হয়ে গেছে। রিভিশন দেন, আরো 2-3 মিনিট সময় পাচ্ছেন, আরো 3 মিনিট সময় পাচ্ছেন, রিভিশন দিয়ে নিতে পারেন। স্যার আরো একটু 10 মিনিট একটু বাড়িয়ে দিন স্যার, যত কারেন্ট ডিস্টার্ব করতে পারছি না, আর একটু 10টা মিনিট স্যার স্যার সুযোগ থাকলে স্যার 10 মিনিট বাড়িয়ে দেন স্যার, 10 মিনিট বাড়িয়ে দিন। 10-15 মিনিট স্যার বাড়িয়ে দিলে একটা আর একটু হয়ে যাবে আমাদের সম্পূর্ণ 7টা হয়ে গেল, আর 10 একটা মিনিট বাড়িয়ে প্রশ্ন দেন স্যার। 10টা মিনিট দিলে ভালো হয় চেষ্টা করবো। আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনি কি সময় বর্ধিত করবেন 5-10 মিনিট? মিউট রয়েছে, আপনার মিউট রয়েছে, মিউট রয়েছে প্রেসিডেন্ট স্যার। সময় 11টা পর্যন্ত, এর মধ্যে যে দ্রুত দিতে পারবেন তার জন্য মঙ্গল, অর্থাৎ 11টা মধ্যে সমস্ত আপনার এই উত্তরপত্র পাঠানো পর্যন্ত 11টা পর্যন্ত সময়। এখন তার মানে কি আপনাকে 10 মিনিট সময় বাড়ানো হইবে। আচ্ছা, 55 পর্যন্ত, 55 ক্লোজ হবে, 55 থেকে আপনি পাঠাইতে শুরু করবেন। আচ্ছা স্যার, স্যার এখানে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিংশোত্তর মানে গ্রহের দশা কত বছর, হ্যাঁ, যে কোনো একটা দশা অন্তর্দশার ফলাদেশ ব্যাখ্যা করুন। এটা কি কোনো ছক আঁকতে হবে না এমনি দিব? শুনতে পাইনি। নীরজ বাবু শুনতে পেয়েছেন? তাহলে আপনি একটু উত্তরটা দিন। হ্যাঁ স্যার, এখানে তো
দশা অন্তর্দশা লিখবেন, এখানে তো ছক না, আপনি একটা হয়তো একটা কলাম করতে পারেন, একটা ঠিক আছে কলাম স্যার। করতে পারেন। আর ফলাদেশের ক্ষেত্রে তো ওই ব্যাখ্যাটা আলাদা, একটা আলাদাভাবে দিতে পারেন, ওইটা যেমন চন্দ্র অন্তর্দশা চন্দ্র, এরকম আর কি। ঠিক আছে।
অতিরিক্ত সময় আর 3 মিনিট আছে, এর ভিতরে সবাই খাবার বানানোর প্রস্তুতি নিতে হবে। আর 3 মিনিট আছে আপনাদের জন্য, 3 মিনিট, 2 মিনিট। স্যার এই 3 মিনিটের মধ্যে কি খাতা পাঠাতে হবে না 3 মিনিট পরে খাতা পাঠাবো? শোনা যাচ্ছে না, মিউট করে আছে। হ্যাঁ দাদা, 2 11টার মিনিট মধ্যে খাতা পাঠাতে হবে, এখনো 7 খাতা মিনিট পাঠাতে সময় আছে। ছবি আচ্ছা, তোলা ঠিক আছে, পাঠানোর জন্য 5 মিনিট সময়, লেখার জন্য আর 2 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। স্যার তাহলে আমি কি ছবি তুলবো এখন? লেখা শেষ হয়ে গেলে তুলে ফেললেন দাদা। নামটা স্যার আমার কারেন্ট নেই, ফোনেও চার্জ শেষ হয়ে আসছে, আমি ছবি উঠি পাঠিয়ে দিচ্ছি। শেয়ার করলাম আমি, দিই 3টা, আমার তো শেয়ার হবে কেন? আমার ইন্দ্র একটা শেয়ার করলো দেখলাম। অন্ধকারে দিয়ে বসে গেছে। স্যার এ কি লিপ নিয়ে বেরিয়ে তারপরে ছবি দেবো? হ্যাঁ, বুঝতে পারিনি। বলছি লিপ নিয়ে তারপরে ছবি দেবো? লিভ নিয়ে তারপরে একই মোবাইল থেকে পাঠাবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লিভ নিয়ে পাঠিয়ে দেবেন। আর বিকালের পরীক্ষার জন্য সবাই 5:30টার মধ্যে যোগদান করবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। স্যার তাহলে পাঠিয়ে দিই। আমি আর সময় নেই, আর একটু একটু সংক্ষেপে লিখে ফেললাম একটা উত্তর, খুব সংক্ষেপে। সব 9টা উত্তরের মধ্যে 8টা উত্তরের মধ্যে 7টা ফুলফিল করছি, আর একটা সংক্ষেপে করছি, সময় নেই। তো পাঠিয়ে দিই স্যার, তুলে ছবি তুলে। স্যার আমি লিভ নিয়ে তারপরে ছবি পাঠাচ্ছি। হ্যাঁ, এখন ছবি তুলে পাঠানো শুরু করেন, সবাই ছবি তুলে পাঠানো শুরু করেন। শুরু করে দিচ্ছি ছবিটা স্যার। যাতে ক্লিয়ার হয় সেভাবে পাঠানো শুরু করুন। শুরু করে দিচ্ছি। স্যার জুম আইডি থেকে না পারিয়ে তো ছবি তোলা যায় না স্যার। হ্যাঁ, লিভ নেন, লিভ নিয়ে তারপর আপনারা পাঠানো শুরু করেন। সুমন হাজারি অলরেডি খাতা পাঠিয়ে দিয়েছেন। আমি স্যার পাঠিয়ে দিচ্ছি, এই তো ফটো তুলে তুলে পাঠিয়ে দিচ্ছে। প্রেসিডেন্ট সাহেব, আপনার কোন নাম্বারে উত্তরপত্র পাঠাবো? প্রেসিডেন্ট সাহেব, আপনি একটু চেক করুন সুমন হাজারি পাঠিয়েছে আপনার কাছে গেছে কিনা, একটু চেক করুন। স্যার স্যার বলছি প্রশ্নপত্র কি পাঠিয়ে দেবো? প্রশ্নপত্রটা কি পাঠিয়ে দেবো স্যার? না না, প্রশ্ন পাঠাতে হবে না, শুধু উত্তরপত্র পাঠিয়ে দিন। পরবর্তীতে মূল খাতা যখন পাঠাতে হবে তখন সেগুলো বলা হবে, ভাইভা পরীক্ষার সময় বলা হবে কিভাবে উত্তরপত্র পাঠাবেন, সেই অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে। এখন শুধু ছবি তুলে পাঠান। বিকালে দেখা হবে সবাইকে। বলবো কিরকম পরীক্ষা হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার পাঠাইতে
স্যারের এখান থেকে শব্দ হয় স্যার, কথা বুঝতেছি না। কথা বলতে স্যার আমি প্রয়োজন পাঠাইছি নেই, এখন উত্তরপত্র পাঠান, আপনি ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। স্যার পাঠাই দিয়েছি আপনার হোয়াটসঅ্যাপে স্যার আমার একটু হ্যাঁ, বাবুল দেবনাথ পেয়েছি। হ্যাঁ একটু জলদি যেতে হচ্ছে আমার একটু বাজারে যেতে হচ্ছে স্যার আমি স্যার লিভ নিচ্ছি বাংলাদেশ ওকে স্যার নমস্কার সব জায়গায় এটা প্রশংসিত নমস্কার হয়েছে স্যার আমি কৃতদাসের পরিবার। আমি ছুটি যাচ্ছি স্যার বাবুল দেবনাথ 12 পৃষ্ঠা লিখেছেন, স্যার আমি ছুটি যাচ্ছি বাড়ি হচ্ছে 11 পৃষ্ঠা লিখেছেন। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন আপনার ওখানে গেছে, দেখুন প্রেসিডেন্ট সাহেব, আপনি দেখে নিন। আচ্ছা ঠিক আছে, দেখে দেবো। ওকে স্যার আমারটা পাঠাচ্ছি ফটো তুলে। সবাই ভিডিওটা দেখুন এবং তিতু দাসের পজিশনটা দেখুন। তিতু দাস কত সুন্দর ভাবে তার পরীক্ষা করে দিয়েছে, একটু দেখেন। ওইভাবে আপনারা বসার চেষ্টা করেন, প্রত্যেকে মাটিতে বসেন আর উপরে বসেন। যার যার দেওয়া হয়েছে শেষে লিস্ট করেন। ফজলুল হক সাহেব সিঙ্গেল পেজ পাঠাচ্ছেন।